নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 1:45। সকাল থেকে আজকে ব্লগটা শ্যুট করা হয়নি, কারণ এই যে বরের শরীরটা একটু খারাপ করেছে। সর্দি কাশি জ্বর সব একসাথে নিয়েছে ওকে। তো সেই জন্য শুরু করা হয়নি। তো সকালের আমার সমস্ত কাজ কমপ্লিটই হয়ে গেছে। এখন রান্না বসাচ্ছি। দেখো এই যে ভাত বসিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে ভাতটা বসিয়েছি। দেখো আজকে রান্না হবে, এই যে ডাঁটা আছে নিচে, দেখো ডাঁটার ঝোল। আর চিংড়ি মাছ নিয়েছি, ছোট্ট ছোট্ট চিংড়ি। আমাদের এখানে দেশি, এখানে যে চিংড়ি মাছ পাওয়া যায়, এখানে বড় চিংড়ির থেকে ছোটো চিংড়িটা খেতে বেশি স্বাদ। তো সেই চিংড়ি মাছটা ভাবছি আলু দিয়ে ঝালঝাল করে কষা কষা করবো। ব্যাস আজকে এটাই। আর বরকে এখন কি করে দিলাম বলো তো, চিড়ের পোলাও খাচ্ছে। কেমন হয়েছে চিড়ের পোলাওটা? তো মানে আমি বেশি কিছু দিয়ে চিড়ের পোলাও করি না। আমি চীনাবাদাম থাকে, আর একটু আলু ভাজার মতো আলু কেটে নিই, আর একটু সস, একটুখানি মানে একটু টমেটো সস, একটুখানি চিলি সস, তারপর কাঁচা লঙ্কা যদি কেউ চায় তো দিতে পারো, আমি দিইনি, ওর ঝাল লাগবে বলে। একটু গোলমরিচ এইসব দিয়ে আমি করে দিই। তোর খুব ভালো লাগে নাকি খেতে? একটু চিনি, অবশ্যই একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি লাগে। এইসব দিয়ে আমি করি। তো ওটা খাক, আমি ততক্ষণ এইগুলো সব জোগাড়জাতি করি। ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কোনো কিছু কাজের চাপ আমি রাখিনি। তো চলো তোমরা দেখতে থাকো। কেমন? আমার চিংড়ি মাছের আলু দিয়ে কষা কষা করে করেছি, একটু মানে মাখা মাখা। এটা হয়ে গেছে রেডি। এই তরকারিটা করেছি, আর এটা করেছি ডাঁটার সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি এটা। আর এখানে বড়ের জন্য দুটো কটা চিংড়ি মাছ ভাজা তুলে রেখে দিয়েছি, এই যে। আর হাঁড়িতে আছে ভাত। ব্যাস আজকে সিম্পল লাঞ্চ মেনু। তারপর দেখো এখনও অনেক কাজ আছে, যে গ্যাসটা পরিষ্কার করবো। আগে বরকে খেতে দিয়ে দিই, কারণ যেহেতু 4:45 মতো বেজে গেছে, সেই আগে বরকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। তারপরে এই গ্যাস মোছা, বাসন কটা মাজা, অল্প বাসন আছে সেগুলো মেজে তারপরে একটু রেস্ট নেবো। ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। তো দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের খাবার দাবার দেখাবার পর তারপর সঙ্গে সঙ্গে আমরা খাবার দাবার খেয়েও নিই। আমি আর শ্যুট করিনি, কারণ বরের শরীরটা খুব খারাপ ছিল। এই যে ঘুম থেকে উঠে আমরা বিকেলবেলা উঠে আমাদের কিন্তু চা টা খাওয়া হয়ে গেছে, চোখ মুখ শুকায় গেছে, শরীরটা খুবই খারাপ আছে। কালকে যাবো ডাক্তারখানায়। তো আমরা সন্ধ্যাবেলা বিকালে কটা উঠলাম, 6টায় উঠলাম। 6টায় উঠে নিয়ে দেখি পুরো একদম অন্ধকার চারদিকে। আমি বললাম কী ব্যাপার? তো দেখি লাইট অফ। তো লাইট অফ কী করার, তো এমার্জেন্সি ছিল, একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে নিয়ে তো ঘরটা ঝাড়টাট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে বরকে বললাম একটুখানি, বর উঠলো, উঠে যেহেতু হাত পা ধুলো, ওকে বললাম তুমি একটু ঠাকুরকে ধূপ দিয়ে দাও, জল দিয়ে দুয়ারে। তো সেটা করে দিল। দিয়ে কলের জল খুললো, কলের জলটাও ওই ভরে দিল। তো চা টা খেয়ে নিয়ে একটু বসেছিলাম। বসার পর তো দেখো এই যে ভাবছি এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কি খাবো। চা তো খাওয়া হয়ে গেছে। এই যে দেখো বেগুন কেটে রেখে দিয়েছি, বেগুনই করবো একটু। এই যে একটু বেগুন আর 2 টুকরো আলু নিয়েছি সরু সরু করে। একটু বেগুনি আর একটু আলুই বেসনে ডুবিয়ে নিয়ে একটু বড়ার মতো বেগুনি করব, ইচ্ছা আছে। তো তার জন্য দেখো আমি এখানে এই যে বেসন নিয়েছি, বেসনের উপর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, যাতে একটু মচমচে হয়। আমি খাবার সোডা ইউজ করি না, কারণ তেলটা না খাবার সোডা দিলে খুব টানে, সেই জন্য আমি দিই না। আমারও খুব কাশি হয়েছে, সেই জন্য আমি খাবার সোডা দিই না, আমি কর্নফ্লাওয়ার দিই। তো বেসন দিয়েছি একটু, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর লঙ্কা গুঁড়ি দিয়েছি একটু হিং দিয়েছি, নুন দিয়েছি, আর একটু সামান্য সাদা তেল দিয়েছি। দিয়ে এবার এটা জল নিয়েছি, দেখো জল নিয়ে একটু গুলে নেবো। তোমরা সবাই জানো, আমি জানি, তাও আমি যেভাবে করি আমি তোমাদের বললাম। তো এটা গুলে নেবো, গুলে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তো ভাজবো। তো দাঁড়াও সবার আগে গুলে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, এই যে আমি দেখো গুলে নিয়েছি বেসনটা এইভাবে, মানে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এইভাবে গুলে দিয়েছি। আর এই যে দেখো আমি ফ্রাই প্যানটায় তেলও দিয়ে দিয়েছি, এই যে। তো তেলটা গরম হোক, তারপরেই আমি এইগুলো এই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখানে ছাড়বো। এই দেখো বন্ধুরা, এই যে আমার তেলটা গরম হয়েছে, দেখো ছেড়েছি। আর এই যে এই কটা আছে, এটা আর 1 খোলা কি 2 খোলাতে হয়ে যাবে ভাজা। তো ঘরে খাওয়ার জন্যই তো,
সেই জন্য বেগুনগুলো খুব যে সেভ করে কেটেছি তা নয়, যেমনভাবে পাতলা পাতলা করে কাটা যায় ওইভাবেই কেটেছি। তো এইগুলো আমরা এইটা স্ন্যাক্স হিসেবে এখন খাবো, তারপর রাতে রুটি আছে, রুটি করব। আর সকালে তো চিংড়ি মাছের ওই কষা আলু দিয়ে কষা তরকারিটা আছেই, ওইটা দিয়েই আমাদের রাতে ডিনার হয়ে যাবে, জানো তো। তো ওয়েদারটা এমন ঠান্ডা গরম ওয়েদার, প্রত্যেক সপ্তাহে যেন বৃষ্টি লেগেই আছে। আজকে সকালবেলাতেও যেন তো মেঘলা ছিল, আর সকালে সেই জন্য আমি সকালবেলা শ্যুট করিনি কোনো, এত মেঘলা। তোমাদের কি রোজ বলবো যে রোজ মেঘ, রোজ বৃষ্টি, তো সেই জন্য আর সকালবেলা আমি কিছু বলিনি তোমাদের। তো দেখো এখন ওয়েদার কিন্তু পরিষ্কার, আকাশে তারা দেখা যাচ্ছে। তো কাল সকাল পর্যন্ত দেখা যাক আবার কী হয়। বরের এই করেই ঠান্ডাটা বরের লেগেছে, তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো চলো আমি এগুলো ভেজে নিই, ঠিক আছে? তোমাদের সঙ্গে রাতে একদম ডিনারে দেখা হবে। তো যে দেখো বন্ধুরা, আমার রুটি করা কমপ্লিট। এই যে রুটিটা কম করেই করেছি না, তো রুটিটা কম করেই করেছি কারণ বড় শরীরটা খারাপ আছে বলে বললো আমি একটা রুটি খাবো, তো সেই জন্য রুটিটা কম করেই করেছি। তো তারপরে কি সন্ধ্যেবেলা বেগুনি আর সমস্ত খাওয়া হলো, তো সেই জন্য পেটটা আমারও ভর্তি আছে। তাই ও একটা আমি একটা রুটি খাবো, ওই 3টে কি 4টে মতো রুটি করেছি, 4টে রুটি করেছি। আর সকালের চিংড়ি মাছের তরকারিটা তো আছেই, ওই যে চাপা চিংড়ি মাছের তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। আর বরকে চা করে দেবো, আর একটু চানাচুরের সাথে ও একটুখানি চাটের মতো করে নেবে, চানাচুর আর একটু পেঁয়াজ কুচি নিয়ে বেশ ঝাল ঝাল ভাল লাগে খেতে। তো ব্যাস এই দিয়েই আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে। কালকে তো আছে শিবরাত্রি। তো তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এইভাবেই কাটলো, কারণ আজকে সেইভাবে ব্লগ করতে পারিনি, শ্যুট করতে পারিনি। বরের শরীরটা ভীষণ খারাপ আছে, জানো তো, সেটা নিয়ে মনটাও ভালো লাগছে না। বাড়ির একজনের সদস্যের যদি শরীর খারাপ হয়, আমরা তো এমনিতেই বাড়িতে 2টো সদস্য, তার মধ্যে যদি একজনের শরীর খারাপ হয় তো দিনটা মানে ভালো যায় না গো, মন মেজাজ ভালো যায় না। তো এই জন্যই তো কালকে ইচ্ছা আছে বরকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়ার, কারণ এরকম সিজনে শরীর খারাপটা তো ঠিক না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন বাজে রাত্রির 10টা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের অবশ্যই খেয়াল রাখবে, ঠান্ডা লাগিও না এখন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর হ্যাঁ, নিজেদের খেয়াল রাখো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।